প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে ওড়িশার পুরীধাম মেতে ওঠে এক মহা উৎসবে। লাখো লাখো ভক্তের জয় জগন্নাথ ধ্বনি আর বিশাল 3 রথের চাকার গড়গড় আওয়াজে মুখরিত হয়ে ওঠে বড় দণ্ড। হ্যাঁ, আমরা কথা বলছি বিশ্ব প্রসিদ্ধ পুরীর রথযাত্রার। কিন্তু আপনারা কি এটা জানেন কেন প্রতি বছর মহাপ্রভু জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা দেবী মন্দির ছেড়ে বেরিয়ে আসেন? কি এর ইতিহাস, কি বা এর পৌরাণিক কাহিনী, আর কেনই বা এই রথযাত্রাকে বিশ্বের অন্যতম প্রাচীন উৎসব বলা হয়? আজকের ভিডিওতে আমরা জানব পুরীর রথযাত্রার সেই রোমাঞ্চকর এবং অলৌকিক ইতিহাস। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। পুরীর রথযাত্রার ইতিহাস হাজার বছরের পুরনো। বিভিন্ন পুরাণ, যেমন স্কন্দ পুরাণ, ব্রহ্ম পুরাণ এবং পদ্ম পুরাণে এই রথযাত্রার উল্লেখ পাওয়া যায়। পৌরাণিক কাহিনী অনুসারে এই রথযাত্রার সূচনা হয়েছিল সত্যযুগে। রাজা ইন্দ্রদম্ন ভগবান বিষ্ণুর এক পরম রূপ নীল মাধবের কথা জানতে পেরেছিলেন। জানতে পারার সঙ্গে সঙ্গে তিনি তাকে দেখবার জন্য ব্যাকুল হয়ে ওঠেন। চারিদিকে দূত পাঠান, যেভাবেই হোক আমাকে নীল মাধবের সন্ধান এনে দাও। তার প্রধান পুরোহিতের ভাই বিদ্যাপতি ওড়িশার এক শবর উপজাতির প্রধান বিশ্ব বসুর সন্ধান পান যে তিনি গোপনে নীলমাধবের পূজা করছেন। তখন রাজা ইন্দ্রদম্ন সেখানে পৌঁছন, কিন্তু ততক্ষণে নীলমাধব অন্তর্ধান হয়ে যান। রাজা অত্যন্ত মর্মাহত হয়ে পড়েন। ঠিক তখনই দৈববাণী হয়, নীলমাধব স্বয়ং ভগবান দারুব্রহ্ম রূপে সমুদ্রের জলে ভেসে আসবেন, আর সেই কাঠ দিয়ে নির্মিত হবে মূর্তি, গড়তে হবে তা রাজা ইন্দ্রদম্নকে। এ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সমুদ্রের উপকূলে তিনি পৌঁছে যান, আর পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি দেখেন পুরীর সমুদ্র উপকূলে একটি বিশাল সুগন্ধি কাঠের গড়ি ভেসে আসছে। তাতে শঙ্খ, চক্র, গদা, পদ্মের চিহ্ন অঙ্কিত রয়েছে। তাকেই বলা হয় দারুব্রহ্ম। ওড়িশার পরম বিষ্ণু ভক্ত রাজা ইন্দ্রদম্ন যখন পুরীর মূল জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করেন, তখন থেকেই এই রথযাত্রার সূচনা হয়েছিল। তবে রথযাত্রার সূচনা নিয়ে বলা হয়, মূর্তি তৈরির পর ভগবান জগন্নাথের তার পরম ভক্ত রাজা ইন্দ্রদম্ন এবং রানী গুন্ডিচাকে বর দিতে চেয়েছিলেন। তখন রানী গুন্ডিচা ভগবানকে বলেন, প্রভু, আপনার এই দর্শন যেন কেবল উচ্চবর্ণের মানুষের না হয়। বছরের একদিন আপনি মন্দির থেকে বের হয়ে আসুন। প্রভু, আপনার এই রূপ দর্শনের অধিকার যেন কেবল মন্দিরের ভিতরে থাকা উচ্চবর্ণের মানুষের না হয়। বছরের একটি দিন আপনি মন্দির থেকে বের হয়ে আসুন, যাতে পৃথিবীর সমস্ত মানুষ, তা সে যে ধর্মের বা জাতিরই হোক না কেন, আপনাকে দর্শন করতে পারে। তবে এর পিছনে আরেকটি সুন্দর আধ্যাত্মিক গল্প রয়েছে। বলা হয়ে থাকে, দ্বাপর যুগে বৃন্দাবনের গোপিনীরা এবং রাধাকৃষ্ণের বিরহ গাথা এর সঙ্গে জড়িত হয়ে আছে। দ্বারকার রাজা হওয়ার পর কৃষ্ণ যখন বৃন্দাবনের কথা খুব মনে করতেন, তখন তার বোন সুভদ্রা বৃন্দাবন দেখার ইচ্ছে প্রকাশ করেছেন। শ্রীকৃষ্ণ বলরাম সেই ইচ্ছেকে কি করে দমাবেন? তখন সুভদ্রাকে একটি রথে বসিয়ে বৃন্দাবন ঘুরিয়ে দেখান। এই বিশেষ দিনটিকে স্মরণ করেই প্রতি বছর রথযাত্রা পালিত হয়। আবার অনেকের মতে এটি মহাপ্রভু জগন্নাথের তার মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরে যাওয়ার একটি উৎসব, যেখানে তিনি ভাই বলভদ্র এবং বোন সুভদ্রাকে নিয়ে 7 দিন কাটান। ঐতিহাসিক একটি ঘটনা এর সঙ্গে জড়িত আছে।
ইতিহাসবিদদের মতে বর্তমানে আমরা যে রথযাত্রা দেখি তা ওড়িশার গঙ্গা রাজবংশের সময় থেকে অত্যন্ত সুশৃঙ্খল ভাবে শুরু হয়েছিল। দ্বাদশ শতাব্দীতে রাজা অনঙ্গ ভীমদেব এই উৎসবের রূপ আরো বড় করে দিয়েছিলেন। রথযাত্রার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর আকর্ষণীয় রীতি যা আপনাকে অবাক করবেই, তা হলো ছেঁড়া পহড়া। এই রীতি অনুযায়ী পুরীর রাজবংশের প্রধান বা গজপতি রাজা স্বয়ং মাটিতে নেমে এসে সোনার ঝাড়ু দিয়ে রথের চারিপাশ পরিষ্কার করেন এবং চন্দন মিশ্রিত জল ছেটান। ইতিহাস আমাদের এই কথা শেখায়, ভগবানের দরবারে রাজা আর সাধারণ মানুষ, তার মধ্যে কোনো তফাৎ নেই। স্বয়ং রাজাও ভগবানের একমাত্র সেবক, তাই আসল কথা। আচ্ছা বন্ধুরা, আপনারা জানেন কি রথযাত্রায় ব্যবহৃত তিনটি রথ কেমন ধরনের হয়ে থাকে? তাদের নাম এবং বর্ণ কি? চাকার সংখ্যাই বা কত? চলুন সেটা জেনে নিই। তালধ্বজ কার রথের নাম বলুন তো? একদম ঠিক ধরেছেন, এটি বড় ভাই বলভদ্রের রথের নাম। এর রং হলো লাল এবং সবুজ। এই রথে 14টি চাকা থাকে। এবার চলুন আমরা বোন সুভদ্রার রথ তা কি জেনে নিই। বোন সুভদ্রার রথের নাম হলো দল দর্পণ বা পদ্মধ্বজ। এর রং হয়ে থাকে লাল এবং কালো মিশ্রিত। 12টি চাকা থাকে এতে। আর মহাপ্রভু জগন্নাথের রথের বর্ণ হলো লাল এবং হলুদ রঙে মিশ্রিত। তার নাম হলো নন্দী ঘোষ। এই রথটি সবচেয়ে বড় হয়, এতে চাকার সংখ্যা 16টি থাকে। আশ্চর্যের বিষয় কি জানেন তো, এই এত বৃহৎ আকৃতির রথ কাঠ দিয়ে যখন নির্মাণ করে তখন কোন রকম লোহার পেরেক বা আধুনিক যন্ত্রপাতি ছাড়াই সেই প্রাচীন ইন্টারলকিং প্রসেস বা প্রযুক্তি তা দিয়েই রথগুলো অলৌকিকভাবে নির্মিত হয়ে থাকে। সত্যি অবাক করার মতন দৃশ্যপট পুরীর রথযাত্রার রাস্তায় সেদিন দেখতে পাওয়া যায়। জাতপাত ধর্মবর্ণ নির্বিশেষে রথযাত্রার দিন জগন্নাথ দেবের রথের দড়ি ছোঁয়ার জন্য সমস্ত সনাতন ধর্মাবলম্বী মানুষ ব্যাকুল হয়ে ওঠেন। লাখো লাখো ভক্ত দাঁড়িয়ে থাকেন রথের দড়িতে একবার হাত দিলে পুনর্জন্মের কষ্ট থেকে মুক্তি লাভ করবেন সেই আশায়। যুগের পর যুগ এই সংস্কৃতি, এই ঐতিহ্য চলে আসছে ভারতবর্ষের বুকে। আচ্ছা, আপনারা কি কখনো পুরীর রথযাত্রায় গিয়েছেন নাকি? যদি গিয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, এবং কবে গিয়েছিলেন তা অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আপনার যদি তেমন কোনো অভিজ্ঞতা হয়ে থাকে সেই রথযাত্রার উৎসবে, তাও লিখতে ভুলবেন না। আমরা জানতে চাইতো, সবাই জানতে চাইতো, তাই নয় কি? ভালো থাকুন বন্ধুরা। জয় জগন্নাথ লিখুন কমেন্ট বক্সে।